নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল মা ঘুম থেকে ডেকে তুলেছে। ঘুম থেকে উঠেই মা আম কাটা শুরু করেছে। তো আমাকে ডেকেছে বাবাকে রুটি ভেজে দেওয়ার জন্য। তো দাদা গেছে বাবাকে ইনসুলিন দিতে, আর আমি চুলোতে তাওয়া বসিয়ে রেখে এসেছি। তো এখন যাব যে বাবাকে রুটি ভেজে দেবো আগে, তারপর আজকের দিনটাকে শুরু করব। তো তার আগে আমি একটু মুখটা এখন শুধু নর্মালি জল দিয়ে ধোবো। তো তারপর ভালো করে ফেস ওয়াশ করে স্কিন কেয়ার করবো। এখন শুধু জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে বাবাকে রুটি ভেজে দেবো। ঘুম থেকে উঠেই মা এদিকে আম কেটে রেডি করে ফেলেছে। এখন এগুলোকে যে হলুদ দিয়ে মাখছে। এই যে আমগুলো না অনেকটা পেকে পেকে গেছে, আরও আগে আচার দিলে ভালো হতো। এই যে এখানে একটু একটু লাল হয়ে গেছে, আর দু একদিন থাকলে হয়তো বা লাল হয়ে যেত। তো এবার দেরি করে দিচ্ছে। তারপর এই যে তেলের আচার হবে আর মিষ্টি আচার হবে। এই যে এতগুলো আমার খোসার বিচি রয়েছে, আর বড় বড় বলের 3 বল আম হয়েছে। ওই যে লবণ মরিচ এখন মাখছে। সমস্ত আম হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখা হয়ে গেছে। এই যে মা এখানে একটা একটা করে দিচ্ছে। আমিও কি তোমার সঙ্গে দেবো? আচ্ছা, তো এগুলো আমিও মায়ের সঙ্গে দিই। সমস্ত আমগুলো এই যে ভালো করে একটা একটা করে আলাদা আলাদা করে রোদ্রে শুকোতে দিয়েছে। আর এই যে এখানটায়, এটা তো ওই যে স্টিলের থালা, তার জন্য এখানটা একটু জল জল দেখা যাচ্ছে। আর এটা তো বাঁশের, তাই জলটা নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তাই এই যে মা এখানে কি করছে, টিস্যু দিয়ে চেপে চেপে জলগুলো বের করে ফেলছে। এতদিন হুঁশ ছিল না, আজকেই হুঁশ হয়েছে। আমের আচার বানাবে তো আজকের রোদেই শুকাতে হবে, যেমন 2-1 দিন লেট করলে তাই কি হবে। এই যে বসে বসে খুব আম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে রান্না বান্না করবে নাকি, কালকেও রান্না করেনি, আজকেও করবে নাকি কে জানে। তো করুক যা করার। এখানটায় বসে শিং মাছ কাটছে। এইখান থেকে একটা শিং মাছই মায়ের হাতে কাটা দিয়েছিল, আজকে আবার কাটতে বসেছে। তো আজকে মনে হয় কাটা দেবে না। দিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে একটু রোদে দিয়ে তারপর রেখে দেব। কিন্তু আমি বের করার পরেই রোদটা চলে গেছে। আর যে মা আমগুলো দিয়েছে এগুলো মনে হচ্ছে না শুকাবে আজকে। আর গন্ধে মমো করছে আমের গন্ধে। বাহিরে যে জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম, এগুলো তো শুকনাই, তো আর একটু রোদে তাপ করতে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে নিয়ে এসে পড়েছি। কেননা বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে। তো এখন আমি এগুলো গুছিয়ে রেখে দেব। এই যে এই জামাটা অর্পা যেদিন এটা পরে এসেছিলো সেদিন তো রেখেই গেছে। তারপরেও আমাদের বাড়িতে একদিন এসেছে, তখনও নিয়ে যেতে ভুলে গেছে। তো আমি ধুয়ে রেখেছি, ও আসবে যখন তখন আবার নিয়ে যাবে। তো এখন ওগুলো গুছিয়ে নিই। গুছানো হয়ে গেছে জামাগুলো। এখন আমি এটা রাখবো না, একটু পরে কিছুটা সময় পরে রাখবো। এখন রাখতে ইচ্ছে করছে না, তো এখন এখানেই থাক। এখন তো রান্নার কাজে মাকে কোনো হেল্প করার নেই, তাই আমি ভাবছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, একটু পরে মুছে ফেলবো। এখন মুছবো না, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। আর এখন অলরেডি অনেকটাই 12টা 2 বেজে গেছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেললেও পারি। তো যাই। দুপুরে খেয়ে দিয়ে আমি পড়িয়েও চলে এসেছি। এসে দেখি মা এখানে আচার বানানোর বন্দোবস্ত শুরু করে দিয়েছে। মশলা টশলা ভেজে নিয়েছে, এখন বলছে আমাকে একটু ব্লেন্ড করে দিতে। তো আমি এখন যাব মশলাগুলোকে ব্লেন্ড করতে। এখানে শুকনো মরিচ, তারপর মেথি আছে, মিষ্টি সব বলে না, সজ বলে কিছু একটা বলে, তো আর আছে ধনে। তো এগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়ো গুঁড়ো করে নেব। শুকনো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে মা আর একটু তিল না কি জানি, কালো সর্ষে নিয়েছে। তো এটাকেও গুঁড়ো গুঁড়ো করতে হবে। জল ছাড়া এটা কেমন হবে আমি বুঝতে পারছি না। মা কোনো কিছুতে একটুও জল দেবে না, তো এটা গুঁড়ো করে নিয়ে আসি। সর্ষেটাও এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর খুব ভালোই ব্লেন্ড হয়েছে। মশলাগুলোর না এখনই যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আচার বানানোর না জানি আচ্ছা কত সুন্দর গন্ধ বেরোয়। তো আমি এটা এখন ঢেকে রেখে দেবো। দিয়ে তেলের আচার বানানোর জন্য এখানে সর্ষের তেলের মধ্যে শুকনো মরিচ আর রসুন দিয়েছে। এত ফেনা উঠেছে যে মরিচ আর রসুন দেখাই যাচ্ছে না। তো এটা একটু জাল করে তারপর এর মধ্যে আমগুলো ঢেলে দেবে।
এর মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছে খানিকটা হলুদ গুঁড়ো। আমি ভিডিও করার আগে মা দিয়ে ফেলেছে। এখন দিয়ে দিচ্ছে আমগুলো। আমের মধ্যেও হলুদ মরিচ লবণ মিশিয়ে নিয়েছিল। তো আমগুলো দিয়ে খানিকটা সময় ভেজে এখনই রসুনের কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আচার থেকে। আবার খানিকটা এখানে লবণ দিয়ে দিবে, আগেও দেওয়া হয়েছে তো এখন তাই অল্প করেই দিচ্ছে। আর এখানে তেল অল্প দিয়েছে, আর একটু তেল দিতে হবে। তো তেল দিয়ে পুরাটা সে মানে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবে। আমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবে, আর হয়ে যাবে আমের আচার। হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে। তখন তেল কম পড়ে গেছে দেখে আর একটু তেল দিয়েছে, কিন্তু এখনও বেশি দেয়নি, অল্প করেই তেল দেবে। তারপর দিয়ে দিচ্ছে গুঁড়ো করে রাখা সর্ষেগুলো। সমস্ত শস্য দেয়নি, কারণ এখানে সবগুলো আম নেই। তারপরে মানে মিষ্টি আচারও বানাবে, তার জন্য এখানে কিছু দিয়েছে সর্ষে গুঁড়ো। তেলের যে আচারটা বানাচ্ছে সেই আচারে মা হালকা করে একটু চিনি দিয়েছে। এরকম করে বানালে অনেক টেস্ট হয়। এর আগেও একবার মা বানিয়েছিল, হেভি টেস্ট হয়েছিল, তাই বলেছি হালকা করে একটু চিনি দিয়ে দিতে। আচারটা যাতে সহজে নষ্ট না হয় তার জন্য মা এখানে একটু ভিনেগার দিয়ে দিল। এখানে জিরে না ধনে, তারপরে মিষ্টি সস মেথি দিয়ে একটা মশলা রেডি করেছিলাম, সেটা মা এখানে দিয়ে দিল। সাথে খানিকটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমের মিষ্টি আচার বানানোর জন্য এই পাশে আরেকটা কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে আমগুলো ছেড়ে দিচ্ছে। আমগুলো হয়তো বা একটু ভাজতে পারে, আগে ছেড়ে নিক, তারপর আমি জানি না কি করবে মা। মিষ্টি আচারেও এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। এখানে আগে হলুদ দেওয়া হয়েছে দেখে মা বলছে এখন আর হলুদ দেবে না। মিষ্টি আচারে এখানে যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষে গুঁড়োটা দিচ্ছে। আর এখানে তেলের আচারের এই অবস্থা, একদম গলে যাচ্ছে আমগুলো। বুঝতে পারছি না কেন, অন্যান্য বছর গলতেই চায় না আর কি, আর এই বছর খুব সহজেই গলে যাচ্ছে। আর তেলটা মানে আমটা একটু কমে গেছে আর তেলটা এখন দেখা যাচ্ছে। মিষ্টি আচারটা মিষ্টি করার জন্য এখানে আমরা গুড় দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো আমাদের ঘরে অনেক গুড় ছিল, তো তাই আমরা গুড় দিয়েই বানাচ্ছি। তারপর আমের আচারে এখানে মানে মিষ্টি আচারটার মধ্যে এখানে সর্ষেই তো না জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সর্ষে গুঁড়ো তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো। মা তো ওইদিকে আচার বানাচ্ছে, আমিও মাকে আচার বানাতে হেল্প করে দিয়ে আসলাম। অনেকটা আচার আমিও বানিয়ে দিয়ে এসেছি। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি চলে এসেছি সন্ধ্যা দেখাতে। সন্ধ্যা দেখিয়ে দিয়ে তারপর আবার আচার বানাবো। আর কীভাবে বানাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করছি। এর মধ্যে যদি মা সমস্ত মশলা দিয়ে দেয় তাহলে তো আর দেখাতে পারবো না, না দিলে দেখাতে পারবো কিভাবে বানাচ্ছে। আমটা তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে মা আচারটা নামিয়ে নিয়েছে। আর দেখতে খানিকটা মাখো মাখো হয়েছে। এর আগেও যখন বানিয়েছিল এরকম মাখো মাখো ছিল, খেতে আমার হেভি লেগেছিল। এবার খেতে কেমন হয় কে জানে, খেয়ে পরে বলতে পারবো, কয়েকদিন পরে খাবো, কেননা একটু তেল ঢুকলে তখন টেস্ট ভালো হবে। সন্ধ্যা দেখিয়ে আস্তে আস্তে মা এই আচারের মধ্যে খানিকটা সিরকা দিয়ে দিয়েছে, মানে ভিনেগার দিয়ে দিয়েছে। এখানে মা রেডি করে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে। এখানে আছে সর্ষে, তারপরে মেথি আর মিষ্টি সস। তো এগুলো শুকনো খোলায় ভেজে তারপর আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছে। ভাজা মশলাটা দিয়ে আমগুলো সিদ্ধ হওয়া অবধি ভালো করে নেড়ে টেড়ে মানে আমগুলোকে রান্না করেছে। এখন এটা হয়ে গেছে, রেখে দেবে। তো কয়েকদিন গেলে এর মধ্যে যে এই যে শিরাটা দেখা যাচ্ছে মানে গুড়ের শিরাটা, সেটা ঢুকে আমগুলো ভালো মিষ্টি হয়ে যাবে। এখন একটু মিষ্টি কম আছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন চুলো নিভিয়ে রেখেছে, এখন নামিয়ে ফেলবে। 7:14 এখন বাজে। তো মায়ের আচার বানানো শেষ হয়েছে। আচার বানানো শেষ করে ওইখানটা পরিষ্কার টস্কার করে তারপরে আমি মুখ ধুয়ে চলে এসেছি। আর সাথে এই যে এই কয়েকটা বুট ভিজিয়েছিলাম, এগুলোটা আমি খাই। তো আজকে আর খাওয়া হয়নি, তো ভাবছি এখন বসে বসে এটা খাবো। আর মুখটা শুকিয়ে গেলে স্কিন কেয়ারটা করে নিব। তো মায়ের এতদিন কোনো হুঁশ ছিল না আচার বানানোর কথা। আম পেকে যাচ্ছে, এই টাইমে সবার আচার দেওয়া শেষ, এখন মা আচার দিচ্ছে। তো মা এবার আচার হয়তো বা দিত না, কিন্তু একজন মাকে বলেছে যে আচার দিতে, তাই মার এখন হুঁশ হয়েছে, তাই মা আচার দিয়েছে। তো এখন আমি বসে বসে এটা খাবো। আর কি করব, ফোন দেখবো, আর কিছু করার নেই। আজকের মতো কাজ মোটামুটি প্রায় শেষ। তো মুখটাকে শুকিয়ে নিই, ফ্যানটা ছাড়া নেই, শুকাতে একটু টাইম লাগবে। আজকে যেহেতু বিকালে দুপুর টাইমে খুব বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন না দুপুর টাইমে বৃষ্টি হয়, আর ওদের একটা ঠান্ডা হয়ে যায়, ফ্যান না চাললেও হয়। তো মুখটা শুকানোর পর্যন্ত ওয়েট করি।
এখন বাজে 10টা 17, তো মা আমাদেরকে খেতে ডাকলো, কিন্তু দাদা একটা কাজে বাহিরে গেছে, মানে শিমুলতলে গেছে, তাই খেতে একটু লেট হচ্ছে। আর কালকে সকাল সকাল আমার আর মায়ের এক জায়গায় যাওয়ার কথা আছে, তার জন্য আমি একটু পরে খাওয়া দাওয়া করে এসে ড্রেস রেডি করে রাখবো। ভাবছি যে জামাটা মানে দুটো জামা অপশনে ভেবে রেখেছি, তো তার মধ্যে একটা জামা আয়রন করতে হবে একটু, তো সেটাই রেডি করে রাখবো। তো এখন যাব, যে কি বলছি, খাওয়া দাওয়া করে আসবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।